প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে জাতীয় পার্টির রাজনীতি এবং জেনারেল ওয়াকারের পরিকল্পনার উপর আমার কিছু কথা এবং মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আওয়ামী নেতৃত্ব দেশ ছাড়া হলেও জাতীয় পার্টির মূল নেতৃত্ব অক্ষত অবস্থায় দেশে থেকে যায়। অথচ এরাই বারবার হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়ে সচল রেখেছিল। নির্বাচনে হাসিনার মনোনীত প্রার্থীর দাবি করে গর্বিত হয়েছিল তারা, ভোগ করেছিল মন্ত্রিত্ব। এখন প্রশ্ন হলো, কার ইশারায় জাতীয় পার্টির নেতৃত্ব ধরাছোঁয়ার বাইরে থেকে যায়? আমার মনে হয় এই বিষয়টি এখন সবার কাছে পরিষ্কার। জেনারেল ওয়াকার হলেন জাতীয় পার্টির লোকাল অভিভাবক। তাদের উপর ভারতের নিয়ন্ত্রণও যথেষ্ট, যে কারণে জিএম কাদের ভারতের অনুমতি ছাড়া অনেক কথাই বলতে পারেন না। জেনারেল ওয়াকার নিরস্ত্র মব দমনের নামে সশস্ত্র মব তৈরি করে নুরুল হক নূরের নাক চোখ ভেঙে দিয়ে বোঝাতে চাইলেন জাতীয় পার্টির দিকে হাত বাড়ালে পরিণতি কী হতে পারে। একই সাথে হয়তো বলতে চাইলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ অথবা নির্বাচনের বাইরে রাখার বিপদের কথা। কারণ জাতীয় পার্টিকে নির্বাচনে রাখা এবং তাদের ব্যানারে আওয়ামী লুটেরাদের একটি অংশকে পুনর্বাসন করা জেনারেল ওয়াকারের প্ল্যান বির মুখ্য দুটি কাজ। প্ল্যান এ অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন, যার সম্ভাবনা অত্যন্ত কম, তবে মন্দের ভালো হিসাবে আছে প্ল্যান সি, অর্থাৎ বিএনপি ক্ষমতায়, যার প্রশ্রয়ে ধীরে ধীরে পলাতক আওয়ামী লুটেরাদের পুনর্বাসন। দর্শক, অনেকেই বলেন আওয়ামী লীগ নেতৃত্ব নির্বাচনকে বানচাল করতে চায়। আমার মনে হয় এই ধারণাটা যথেষ্ট যৌক্তিক নয়। কারণ ভারত, জেনারেল ওয়াকার এবং আওয়ামী লীগ সবার লক্ষ্য ডক্টর ইউনূসকে ক্ষমতার দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া। আর নির্বাচন বানচাল হলে তো সে কাজটি বিলম্বিত হবে। কাজেই ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে তারা চাইবেন যত দ্রুত সম্ভব নির্বাচন। তবে নির্বাচনকে সামনে রেখে তারা যা করতে পারেন, এক, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যে যথেষ্ট চ্যালেঞ্জিং এটা প্রমাণ করা, শক্তির মহড়া দেওয়া, বড় থেকে আরও বড় ঝটিকা মিছিল এবং নাশকতার আশ্রয় নেওয়া, আওয়ামী উপস্থিতিকে সরব রাখা। দুই, দেশ বিদেশের কাছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলা। এই লক্ষ্যে প্রপাগান্ডা মেশিনকে আরও শক্তিশালী করা। দিল্লিতে বাংলাদেশ বিরোধী সেমিনারটি হয়তো তারই একটি নমুনা। তিন, পরবর্তী সরকার যাতে দুর্বল, আনস্টেবল হয় সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। কারণ দুর্বল সরকার চাপের মধ্যে থাকবে এবং আওয়ামী পুনর্বাসন সহজতর হবে। জেনারেল ওয়াকার জাতীয় পার্টির ব্যানারে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন, যে কারণে হয়তো জাতীয় পার্টির কো চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থক যার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, যোগ্য প্রার্থী, তাদেরকে মনোনয়ন দেওয়ার কথা বললেন। এবং তার এই বক্তব্যের উপর দলের সাধারণ সম্পাদক বললেন, যারা ডিসকোয়ালিফাইড না কিন্তু ভোট করতে আগ্রহী সেরকম লোককে সুযোগ করে দেওয়া। এই অর্থে কো চেয়ারম্যানের বক্তব্য গণতান্ত্রিক। প্রশ্ন হলো, মামলা মোকদ্দমা না থাকলে কি তাদের পুনর্বাসন করা যাবে? এবং তাদের পুনর্বাসন কি আসলেই গণতান্ত্রিক? আচ্ছা, কেউ কি বলতে পারবেন আওয়ামী নেতৃত্বের নিচ থেকে উপর পর্যন্ত একজনও শেখ হাসিনার চরম নিপীড়ন, অবিচার, গুম, খুন আর গণতন্ত্র হত্যার সমালোচনা করেছে?
প্রতিবাদ করেছে। একজনকে কি পাবেন যে শেখ হাসিনা সরকারের চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট আর অর্থ পাচারের সমালোচনা করে পদত্যাগ করেছে? একজনকে কি খুঁজে পাবেন যে শেখ হাসিনার গণহত্যায় অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছে? এর জবাব যদি হয় না, তাহলে বলতে হবে এরা সবাই ফ্যাসিস্ট শাসনের এক একটি খুঁটি। এদের ইমেজ আবার ক্লিন হয় কিভাবে? এরা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না, তাদের পুনর্বাসন আবার গণতান্ত্রিক হয় কিভাবে? বরং রাজনীতিতে এদের পুনর্বাসনের অর্থই হবে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থানের সম্ভাবনাকে বাড়িয়ে তোলা এবং ভারতীয় আধিপত্যবাদকে নতুন করে সুযোগ করে দেওয়া। সবশেষে জাতীয় পার্টির সম্পর্কে আমার ধারণা, জাতীয় পার্টি একটি নীতি নৈতিকতা বিবর্জিত উচ্ছিষ্টভোগী বিষাক্ত পরগাছা, যারা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের উপর ভর করে নিজেদের অবস্থানকে ধরে রেখেছিল। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা আওয়ামী লুটেরাদের ক্ষয়িষ্ণু শক্তিতে প্রাণ সঞ্চার করতে চাইছে। একই সাথে সেই শক্তির উপর দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। তারা একে অন্যের উপর নির্ভরশীল। রাজনীতিতে আওয়ামী লুটেরাদের অবস্থান যত দুর্বল হবে, জাতীয় পার্টি ততটাই অস্তিত্বের সংকটে নিমজ্জিত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সবাইকে ধন্যবাদ।